হ্যালো ভিউয়ার্স, তোমাদের পছন্দের ধারাবাহিক রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতেই দেখা যাচ্ছে একলব্যের মা একলব্যকে খুঁজে না পাওয়ায় পাগলের মতন অস্থির হয়ে উঠেছেন। বাবা অনেক চেষ্টা করে যাচ্ছেন যাতে মা একটু শান্ত হন, মানে একলব্যের মা। এ কথা মানে পাঞ্চালি এসে তখন রাঙা আর অঙ্কুরদাকে জানাচ্ছে আর কি, যে তার মা এরকমভাবে খুব কান্নাকাটি করছে। পাঞ্চালি রাঙাকে জিজ্ঞেস করছে, আমরা তাহলে কি করব এখন? মানে কি মনে হচ্ছে রাঙা? রাঙা বলছে, দিদি ভাই একটু মাকে বোঝা, আমরা যে করেই হোক আজ রাতের মধ্যে উড়নবাবুকে বাড়ি ফিরিয়ে নিয়ে আনবো। এই বলতে বলতে মা এতক্ষণে সেখানে চলে এসেছেন, আর এসেই সত্যজিৎবাবুকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করছেন, আমার ছেলে কোথায়? আপনি তো বলেছিলেন যে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে আমার ছেলেকে পাবেন, আর আপনার পুরো পুলিশ ফোর্স কি করছে এই সুন্দরবন থেকে গোটা, মানে তো সুন্দরবনে ওখানে গোটা রাস্তায় নাকি, মানে রাস্তার আশেপাশে কোনো হসপিটালে নাকি একলব্য থাকতে পারে। আপনি বলেছিলেন রাস্তায় রাস্তায় নাকি পুলিশ পোস্টিং আছে, এতগুলো লোক মিলে কেন আমার ছেলেকে ফিরিয়ে আনতে পারছেন না? এমনটাই বলছেন একলব্যের মা, আর অস্থির হয়ে পড়ছেন। সত্যজিৎবাবু তখন বলছেন, দেখুন আপনার ছেলেকে যারা কিডন্যাপ করেছে তারা যথেষ্ট চালাক, তারা জানে যে পুলিশ তাদের খুঁজছে। সুন্দরবন এলাকাতে আমার পুলিশ ফোর্স তাদের মানে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু ওখানে ওরা নেই, ওখান থেকে ওরা বেরিয়ে গেছে। কিন্তু ওরা যতই চালাকি করুক না কেন আমরা ঠিক তাদেরকে ধরে ফেলবো। আমরা হাইওয়ে ব্লক করে দিয়ে রেখেছি, তাই আপনি একটু ধৈর্য ধরুন। একলব্যের মা এরপর মানে বলছে যে মানে কিছুতেই শান্ত হচ্ছেন না, একই কথা বলে যাচ্ছেন। তখন রাঙা আর একলব্যের বাবা মিলে সামলাচ্ছে। রাঙা বলছে, দেখ তোর শরীর খারাপ হয়ে গেলে উড়নবাবু যখন বাড়ি ফিরে আসবে তুই তার সাথে কিভাবে কথা বলবি তুই বল, আর তারও বা মন ভালো থাকবে তোকে ওরকম দেখে। এরপরে একলব্যের বাবা একলব্যের মাকে ওষুধটা খেয়ে একটু রেস্ট করতে বললে একলব্যের মা বলছে, তোমরা এখানে জেগে বসে টেনশন করতে পারো আর আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোবো? আমি এরকমটা পারবো না করতে। এরপরে পিসিমাও এসে বোঝাচ্ছে, কিন্তু একলব্যের মা কোনো কথা শুনছে না, বরঞ্চ সোফার মধ্যে গিয়ে বসে পড়ে। রাঙা এরপর সত্যজিৎবাবুকে বলছে, উড়নবাবু এই কাজটা কেন করছে? সেখান থেকে পালিয়ে যাচ্ছে না কেন? তার আশেপাশের লোকজনরা মানে ওরা ওরা ওকে জোর করছে, মানে কেন বলছে না? এমনকি পুলিশকেও কোনো কিছু বললো না, তাহলে কি ওরা ওকে কোনোভাবে ভয় দেখিয়ে রেখেছে? সত্যজিৎবাবু রাঙার কথা ভেবে দেখছে আর বলছে, হ্যাঁ হতে পারে, হয়তো তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। রাঙা আরও সন্দেহ করছে, যে বলছে এমনটা নয় তো যে বাড়ির লোকেদের, এমনকি মা, বড়বাবু, বাচ্চাদের এবং অন্যান্যদের ক্ষতি করে দেওয়ার ভয় দেখিয়েছে আর তাকে দিয়ে এরকম কাজটা করিয়ে নিচ্ছে? এমনটা ভাবছে রাঙা। রাঙা ঠিকই ভাবছে। ওদিকে দেখা যাচ্ছে কলি চার্লি একলব্যকে নিয়ে গাড়িতে করে যাচ্ছে। চার্লি মানে তার খুব লেগেছে, কষ্ট হচ্ছে। এই দেখে কলি গাড়ির ড্রাইভারকে কাছাকাছি কোনো হসপিটালে থামতে বলছে। চার্লি তখন বলছে, এখন হসপিটালে যাওয়া যাবে না, ওরা জানে যে আমার পায়ে তিল লেগেছে, তাই সব থানা হসপিটালকে আগে থেকে কিন্তু অ্যালার্ট করে রেখেছে। কলি তার বোনের কষ্ট দেখে একলব্যকে বলছে, আমি আপনার বোনকে ছাড়বো না, ওর এত বড় সাহস, আমার বোনের পায়ে তীর মেরে ওকে এরকমভাবে ইনজিওর করে দিয়েছে, ওর লাইফটা আমি হেল্প করে দেবো। একলব্য তখন রাঙার বিপদের ভয় পেয়ে বলছে, আপনারা প্লিজ এরকম কোনো কাজ করবেন না, রাঙামতির কোনো দোষ নেই, ও তো আমাকে বাঁচাতে এসেছিল, আর একজন স্ত্রী তার স্বামীর জন্য এরকম কাজ তো করবে, এটাই খুব স্বাভাবিক। আমি আপনাদেরকে এখনো বলছি, এখনো সময় আছে, আমাকে যেতে দিন, আমি পুলিশকে কিচ্ছু বলবো না, আর আপনারা এখান থেকে দূরে চলে যান। রাঙামতি কিন্তু এবার সুযোগ পেলে মানে এবার শুধু তীরটা মেরেছে, পরের বার কিন্তু আপনাদের সামনে পেলে আর ছাড়বে না, পরের বার তীরটা কিন্তু একদম আপনাদের বুকে গিয়ে লাগবে। হাতে তীর ধনুক থাকলে কিন্তু রাঙা কাউকে ভয় পায় না, তাই আমি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন, রাঙামতির কোনো ক্ষতি আপনারা করবেন না। কলি এরপর চার্লির কষ্ট আর সহ্য করতে না পেরে ড্রাইভারকে সামনেই মানে একটা হেলথ সেন্টার দেখতে পায়, সেখানে গাড়ি দাঁড় করাতে বলছে। একলব্য এটা শুনে মনে মনে ভাবছে, সামনে কোনো হেলথ সেন্টারে গাড়ি থামলে তাকে যেভাবেই হোক সেখান থেকে পালাতে হবে, আর তারপর পুলিশকে আর বাড়িতে একটা ইনফর্ম করতে হবে। এদিকে বাড়িতে বৃন্দা বলছে, বাড়ির প্রত্যেকে যদি এইভাবে থ্রেটের মুখে পড়তে হয় প্রত্যেককে, তাহলে তো বাঁচাই মুশকিল। পাঞ্চালি বলছে, তুমি তো অদ্ভুত কথা বলছো, যে কেউ এসে আমাদের মানে থ্রেট করবে আর আমরা ভয় পেয়ে যাব। বরদা তখন ভেবে বলছে, না, কিছু একটা মারাত্মক রকম আহ, ভয় একলব্যকে না দেখালে একলব্য এরকম ছেলে নয় যে ও মুখ বুঝে অন্যায়টাকে মেনে নেবে। ব্যাপারটা তখন বাড়ির সবাই একটু ভেবে দেখলে সত্যজিৎবাবু কিছু একটা সন্দেহ করেন আর ব্যালকনি থেকে বাড়ির আশেপাশটা দেখতে থাকেন।
অঙ্কুরদা জিজ্ঞাসা করলে যে আপনি কি কোনো কিছু সন্দেহ করছেন? তখন সত্যজিৎবাবু বলছেন, হতে পারে তারা আশেপাশে কোনো লোক ফিট করে রেখেছে, বাড়ির খবর দিচ্ছে এখান থেকে কেউ ওদেরকে, আর একলব্য তাদের কথা না শুনলে হয়তো আপনাদের উপর অ্যাটাক করা হতে পারে। হতেই পারে আপনারা হয়তো এই মুহূর্তে গান পয়েন্টে আছেন। এটা শুনে বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যায়। অঙ্কুরদা তখন সত্যজিৎবাবুকে বলেন, আমি না হয় ক্লাবের যে ছেলেরা আছে তাদেরকে দিয়ে বাড়ির আশেপাশটা নজর রাখছি, সন্দেহজনক কিছু দেখলেই আপনাকে জানাবো। সত্যজিৎবাবু তখন অঙ্কুরদাকে বারণ করে আর নিজের টিমকে ফোন করে আর বাড়ির আশেপাশটা সার্চ করে দেখতে বলে। এরপর সত্যজিৎবাবু বাড়ির ছাদে গিয়ে চেক করে দেখতে চায়। অদিতি তাকে ছাদে নিয়ে যায়। এটা শুনে বাড়ির সবাই কিন্তু খুব আতঙ্কে পড়ে যায়। সাত্তকী তারা যে গান পয়েন্টে আছে এটা ভেবেই ভয় পাচ্ছে। বাড়ির সবাই গান পয়েন্টে আছে, বাইরে বোম প্ল্যান্ট করা হয়েছে হয়তো, এটা ভেবে খুব চেঁচামেচি করছে। অঙ্কুরদা তখন বোঝাচ্ছে, দেখো এখনো কিন্তু কোনো কিছু শিওর নয়। সত্যজিৎবাবু যেটা বললেন সেটা সত্যি, উনি শুধুমাত্র সন্দেহ করছেন। এই বলে তাদের একটু চুপ করতে বললে বৃন্দা রাঙার উপরে দোষ চাপিয়ে অঙ্কুরদাকে বলে, তুমি পাঞ্চালি মা বাবা এরা সবাই মিলে রাঙাকে এতটা সাপোর্ট করেছো বলে, এতটা প্রশ্রয় দিয়েছো বলে কিন্তু আজ আমাদের এই অবস্থা। ওদিকে একটা গ্রামীণ হসপিটালের সামনে কলিরা চার্লির ট্রিটমেন্টের জন্য দাঁড়ায়। এরপরে একলব্য কিন্তু তাদের ভালো পরামর্শ দেয়, এই হসপিটালটা কোনোভাবে কিন্তু উপযুক্ত নয় ওর ট্রিটমেন্টের জন্য। আমি জানি, কারণ এর আগে আমার স্ত্রীর শরীরেও অনেকগুলো তীর ঢুকেছিল, তাই ওকে কোনো ভালো হসপিটালে নিয়ে চলুন, না হলে কিন্তু আপনার বোনের অনেক বড় রিস্ক হয়ে যাবে। কলি তখন একলব্যের কথা শুনে রেগে গিয়ে তাকে ধমক দেয় আর বারণ করা সত্ত্বেও তার বোনকে নিয়ে সে ওই হসপিটালে চলে যায়। এদিকে বৃন্দা বাড়িতে কিন্তু অযথা চিৎকার চেঁচামেচি করছে। এর জন্য একলব্যের মা তার উপরে খুব রেগে যায় আর বলে যে তুমি চুপ করো, আমি এত কথা শুনতে পারছি না। সত্যি তোমার যদি এত ক্ষমতা থেকে থাকে তাহলে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও না। এই বলে আবারও অস্থির হয়ে যাচ্ছেন। পিসিমণি তখন একলব্যের মাকে ঘরে নিয়ে যান। সাত্তকী তখন তার মা যেহেতু শুধুমাত্র একলব্যকে নিয়ে চিন্তা করছে, সেটাতে ওর সহ্য হচ্ছে না। বলছে, মা শুধু একলব্যের কথাই ভেবে যাচ্ছে, আমরা তো ফেলনা। এমনটা বললে একলব্যের বাবা তাকে এখন এই সমস্ত অপ্রয়োজনীয় কথা বলতে বারণ করছেন। আর বৃন্দাকে জিজ্ঞাসা করছেন, তুমি রাঙাকে সবসময় কেন দোষ দাও? রাঙা তোমার কি ক্ষতি করেছে? বৃন্দা বলছে, একলব্যের কি কোনোদিনও কোনো শত্রু ছিল? আজ রাঙার কারণে একলব্যের পিছনে এত শত্রু লেগেছে। সাত্তকী তখন তার সুরে সুর মেলাতে থাকে। ওদিকে কলি কিন্তু হসপিটালে ঢুকে ঢুকে ডক্টরের মাথায় বন্দুক ধরেছে আর তাড়াতাড়ি তার বোনের পা থেকে তীরটা বার করতে বলছে। ডক্টর বলছে, আমাদের এখানে ওটি নেই, আমরা এখানে কিভাবে অপারেশনটা করব? কলি তখন ডক্টর, নার্স সবাইকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে ডক্টরকে তীরটা বের করতে বলছে। ডক্টর তীর বের করতে রাজি হয়ে যায় আর চার্লিকে অপারেশনের বেডে নিয়ে যায়। এদিকে সাত্তকী বৃন্দা এই অবস্থাতেও তাদের ঝগড়া ঝামেলা এগুলো বন্ধ রাখছে না, চালিয়েই যাচ্ছে। তখন রাঙা বলছে যে আমি থাকতে কারোর প্রাণ যাবে না। সাত্তকী আবারও রাঙার উপরে চেঁচিয়ে বলছে, যে তুই একদম কোনো কথা বলবি না, যা হচ্ছে তোর জন্য হচ্ছে। তখন একলব্যের বাবা রেগে গিয়ে জিজ্ঞাসা করছে, তোরা চাইছিসটা কি রে? বৃন্দা বলছে, আমরা চাই রাঙাকে আপনি এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিন। পাঞ্চালি বলছে, বড় বৌদি, এক্স্যাক্টলি তোমার প্রবলেমটা কি? সত্যজিৎবাবু তো এইমাত্র বললেন যে তারা ভাইকে খুঁজবেন। সাত্তকী বলছে, হ্যাঁ খুঁজুক না, খুব ভালো তো খুঁজুক, কিন্তু এরপর রাঙা আর একটা সমস্যা যদি তৈরি করে না, তাহলে ওর কপাল কিন্তু খারাপ আছে। আমরা কি ভয়ে ভয়ে থাকবো নাকি সবসময়? বৃন্দা বলছে, তাই আমরা চাই রাঙাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেওয়া হোক। ঠিক তো পুরো গান পয়েন্টে কলি চার্লির অপারেশন করতে বলছে। তো ডক্টর তো পেন কিলার দিয়েছে, ইঞ্জেকশন দিয়েছে। তারপর বলছে যে আমাদের খুব ভয় করছে, আসলে এরকম অপারেশন করার কোনো যন্ত্রপাতি তো আমাদের এখানে নেই। বলে, কি যন্ত্রপাতি নেই? তাহলে গ্রামের মানুষের চিকিৎসা হয় কি করে? হ্যাঁ, কি করে হয়? তখন বলছে, ঠিক আছে বেডে শুয়ে দিন। তখন বেডে শুয়ে দেয়, বলে তীরটা কাটতে হবে, কেটে বাইরের অংশটা কেটে তারপর ভিতরের অংশটা কাটতে হবে। তখন কলি বলছে, আমার খুব চার্লি বলছে, আমার খুব ভয় করছে দিদি। বলছে, একটু সহ্য করে নে বোন, আমি তোর কিচ্ছু হতে দেবো না। বলছে, আমরা যদি ধরা পড়ে যাই? বলে, ধরা আমরা অত সহজে পড়বো না রে, দেখ না কি করি, যার জন্য এরকমটা হয়েছে তার কি অবস্থা করি তুই শুধু সেটা দেখ। কাল সকাল থেকে পুরো শহরে ওই রাঙামতি জিডি পড়ে যাবে, তুই শুধু দেখতে থাক। একলব্যের বাবা বলছে,
তুই আর বৃন্দা কিরে, সুযোগ পেলেই দেখছি রাঙাকে ছোট করতে ছাড়িস না, সুযোগ পেলেই খালি বলছিস রাঙাকে বাড়ি থেকে বের করে দিতে। কেন তোরা ভুলে যাচ্ছিস যে রাঙা এই বাড়ির ছেলেরই বউ? হুম, কেন রে, কেন এরকমটা করছিস? কেন ওকে বারবার করে হ্যারাস করছিস? তোর মাটা কত চনমনে, রিটায়ার করার পরেও এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, কত চনমনে মানুষটা। আজকে ঘুমের ওষুধ, প্রেশারের ওষুধ, এই সমস্ত দিতে হচ্ছে তাকে ঘুমানোর জন্য। কেন তোর এরকমটা করছিস বারবার করে? এর কি গ্যারান্টি আছে যে রাঙার জন্য সবটা হয়েছে? তোরা এমনটা কেন ভাবছিস না যে হয়তো আমাদের সবাইকে গান পয়েন্টে রেখেই একলব্যকে দিয়ে কাজগুলো করাতে বাধ্য করা হচ্ছে? আর তোরা দুজন যে গান পয়েন্টে আছিস এমনটা তো নয়, আমরা পুরো বাড়ির লোকই আছি। তাহলে রাঙাকে দোষারোপ করছিস কেন? তোদের কাছে কি এমন প্রমাণ আছে যে রাঙার জন্য এমনটা হয়েছে? ওরা তো অন্য কোনো উদ্দেশ্যের জন্য একলব্যকে নিয়ে যেতে পারে। সার্থকী আবারও বলে যাচ্ছে, তুমি তো আমাদের ব্যাপারটা দেখোই না, তুমি আর মা দুজনেই। এগুলো ঝামেলা কবে থেকে শুরু হলো বলো তো? মা তো বেশ চনমনে ছিল, এখানকার বাচ্চাদের খেলাধুলো শেখাতো, কিন্তু এই যবে থেকে রাঙাকে একলব্যের সাথে বিয়ে দিল তবে থেকে এগুলো ঝামেলা শুরু হলো। সব কিছুর জন্য রাঙাই দায়ী, তাই বলছে। সে এমনিতে তোর মাটার এই অবস্থা, তার মধ্যে তোরা ঝামেলা করছিস, সত্যি আর ভালো লাগে না। তো এই কথাবার্তা বলতে বলতে কিন্তু এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।